এইবার করতে গেল তোমার কি দেয় না আমি আব্বার দিয়ে যাবে তা তুমি কামটা গীতা করলাম জীবনটা শেষ করে রিপন মিয়া নামটা শুনে নাই এমন কোনো মানুষ হয়তো এই বাংলাদেশে নাই। রিপন মিয়া যাকে নিয়ে ভিডিও বানায় না এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়তো এই বাংলাদেশে নাই। আমি সবসময় একটা কথা বলতাম, পুরুষ হবে জঘন্য চরিত্রের, যাকে কেউ আক্রমণ করতে চেষ্টা করলেও সে ভয় পাবে যে সেও আমাকে দ্বিতীয়বার আক্রমণ করতে পারে। কিন্তু আমরা সবসময় জেনে আসছি রিপন মিয়া একটি সহজ সরল এবং সিম্পল একটা মানুষ, যেখানে সে তার নিজের মতো কন্টেন্ট বানায় এবং তার কন্টেন্টই নেট দুনিয়ায় খুবই ভাইরাল। সব থেকে বড় কথা হচ্ছে ভাই, আপনি যদি সহজ সরল সিম্পল হন তাহলে আপনাকে সবাই বাস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। যদি বিশ্বাস না হয় তাহলে রিপন মিয়ার সাথে ঘটে যাওয়া কয়েকদিন আগের যে ঘটনাটা সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলেই সহজ সরল সিম্পল মানুষের এই দুনিয়ায় সবাই তুচ্ছ করে দেখে। আপনি হাজার বড় সেলিব্রিটি হন, আপনি হাজার কিছু করে ফেলেন, যদি আপনি মানুষের সাথে সহজ সরল ভাবে ব্যবহার করেন তাহলে তারা আপনাকে সহজ সরল ভেবে আক্রমণ করতে চেষ্টা করবে। তার এই বড় প্রমাণ এই ভিডিওটি। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম। তার মানে দেখেন রিপন মিয়া তার মাকে জড়িয়ে এসে কান্না করতেছে, মানে একদম গ্রামের সহজ সরল সিম্পল একজন মানুষ। ভাই ওর সাথে এই কাজটা করা আমার মনে হয় না যে কিছুতেই ঠিক হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন এই কাজটা যে সাংবাদিক গুলো করেছে এটাকে আসলে ঠিক করেছে। দেখেন সে সহজ সরল সিম্পল একজন মানুষ, গ্রামের একজন মানুষ, সে বড় একজন সেলিব্রিটি হোক বা যাই হোক, সে কিন্তু সবার সাথে সহজ সরল সিম্পল ভাবে ব্যবহার করতো। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, দেখেন এই ভিডিওটা দেখলে হয়তো আপনার আত্মা একটু লাড়া দিয়ে উঠবে। আব্বার দিয়ে যাবে তা তুমি কামটা গীতা করলাম জীবনটা শেষ করে যেখানে সে তার মাকে বলতেছে এটা কি করলা তুমি, তোমাকে কি দেখি না আমি, মানে একবারে ভাই সহজ সরল সিম্পল একটা মানুষ যে এত ভালো কিছু আমাদেরকে কন্টেন্ট দেয়, এটাই আমাদের অনেক কিছু, কিন্তু আমরা তার পিছনে কেন লেগে থাকি এই জিনিসটা আমি বুঝি না। সে দেখেন ছোট্ট পোলাপানের মতো কান্না করে বলতেছে মা তুমি এই কাজটা কি করলা, তুমি আমার জীবনটাই শেষ করে দিলা। মানে ভাই একটা আপনারা যে কাজটা করছেন আপনার বাচ্চা কাচ্চা এই সেই বিভিন্ন জিনিসের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য, ভাই রিজিকের এই দুনিয়ার অভাব নাই। আল্লাহ মানুষকে পাঠানোর আগে তার রিজিক সৃষ্টি করছে, অথচ কি করছেন আপনি একটা সহজ সরল মানুষ পায়া তার এরকম একটা খারাপ পরিস্থিতিতে ফালাইছেন যে সে এখন মুখ দেখাইতে বা সে এরকম একটা লজ্জা পাইছে বা সে এরকম একটা কষ্ট পাইছে যেটা হচ্ছে আসলে কারো কাছে প্রকাশ করতে নেই। আসলে বড় কথা কি জানেন, আপনারা যদি আমাদের মতো মানুষের কাছে আসতেন না তাহলে এমন ভাবে পিছন মানে বাস দিয়ে দিতাম যে আপনাদের সারা জীবন কান্না করতে হইতো, না সারা জীবন আর সাংবাদিকগিরি করতে পারতেন না, এরকম একটা বাস দিয়ে দিতাম। ঠিক আছে, মানে মানুষও মানুষ চিনে, যে জায়গায় মানে নরম মাটিতে সবাই জায়গায় কুড়ে, এরকম একটা কথা আছে না, জিনিসটা হচ্ছে ভাই এটা। যদি আমি কোনো সময় এরকম হয় তাহলে এরকম বাস দিয়ে দিতাম যে ও বাসের জ্বালায় সারা জীবন সহ্য করতে পারতো না, পাশা নিয়ে কোনো জায়গায় বসতে পারতো না, সাংবাদিকগিরিও সারা জীবনের জন্য আমি ছুটাই দিতাম। তার সাথে ঘটে যাওয়ার পর 13 অক্টোবর রিপন মিয়া এমন একটি পোস্ট করে যেখানে লেখা ছিল আমি রিপন মিয়া আপনাদের ভালোবাসা ও সাপোর্ট 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থান আসতে পেরেছি। এ সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই, এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতের সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ হ্যাকার চেষ্টা করে হ্যাক করতে, টিভির ইন্টারভিউ না দিলে তারা প্রাণহানি বা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিত। আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকেন। পরিবারে মহিলা সদস্য থাকা সত্ত্বেও তারা অনুমতি ছাড়াই ভিডিও করতেছিল। আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্য শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুক দেখিয়ে টাকা ইনকাম করতে চাইনি। টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনো আমার ছিল না। এই ঘৃণার কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়া যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমার আর কিছু
বলার নেই। সবাই ভালো থাকে। মানুষ কতটুকু সহজ, সিম্পল, সরল হলে এরকম একটা প্রশ্ন করে। আমাদের কিন্তু কেউ আঘাত করলে আমরা হয়তো তার সাথে সাথে দুইটা ভিন দিয়ে দিতাম, না হলে হচ্ছে আমরা তার প্রতি এরকম একটা মানে আইনি ব্যবস্থা নিতাম যে ও সারা জীবন কান্না করে মরতে হতো, সে যে সাংবাদিক হোক। আমি ভাই আমার ফ্রেন্ডের সাথ দিই না, মানে আমার যদি কেউ ঝামেলা হয় আমি 14 গোষ্ঠী খাই আলতে চাই, এটা আমার ছোট থেকে অভ্যাস। মানে আমার ঝামেলা হলে আমার বাপরে আমি ছাড়ি না, এরকম একটা জায়গায়। কিন্তু আমাদের সাথে এই জিনিসটা কখনো ঘটবে না। ঘটবে কাদের সাথে? এই যে সহজ সরল সিম্পল। এর জন্য আমি বারবার একটা জিনিস ভিডিও এন্ড হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলকে বলি যে তোরা হবি জঘন্য চরিত্রের, তোদেরকে কেউ আঘাত করতে চাইলে তারা 100 বার ভাববে সে আমার কলিজাটা খায়া ফেলবে, এরকম একটা মানুষ হবি তোরা। আগে